নমস্কার বন্ধুরা, ইয়ামি বাঙালি রেসিপিস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো মুসমুসে ঢেঁড়স পাকোড়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন তা দেখে নিই। আমি এখানে কতগুলো ঢেঁড়স ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেসন, চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটি ডিম আর পরিমাণ মতো লবণ। এখন ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ কুচি, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়া। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ফাটিয়ে। এখন আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এভাবে সুন্দর করে 5-7 মিনিট ভালো করে মেখে নিতে হবে, যাতে করে ঢেঁড়সের মধ্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এখন রেস্টে রেখে দিচ্ছি 5-7 মিনিট। একটি কড়াইতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন রান্নার তেল। এই পাকোড়াগুলো আমি ডিপ ফ্রাই করে ভেজে নিব, তাই তেলটা আমি বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলো ভেজে নিব। আমার তেল গরম হয়ে আসছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এ সময় আমি গ্যাসের তাপ মিডিয়াম টু লোতে রেখেছি। আর একটু গোল গোল করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি পাকোড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। খুব জোরে তাপে এই পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরে হবে না। এই পাকোড়াগুলো বানিয়ে আপনারা বিকালবেলা চায়ের সাথেও খেতে পারবেন, আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন।
আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি একটি প্লেটে টিস্যু দিয়ে রেখেছি যাতে করে অতিরিক্ত তেলগুলো চুষে নেয়। এভাবে আমি বাকি পাকোড়াগুলো লাল করে ভেজে নিব। রেসিপিটি পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে অবশ্যই একবার হলে বাসায় বানাবেন আর পরিবারের সবাইকে নিয়ে মজা মজা করে খাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন।